আসসালামু আলাইকুম। আইডিয়াল এডুকেশনাল এইডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি শুরু করার আগেই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেরি না করে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো অঙ্কটি আমি আগে লিখে রাখছি। আমাদের অঙ্কটা আজকের হবে মান নির্ণয় কর। এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, সিকিউ এমসিকিউ দুটার জন্যই, অ্যান্ড অনেক চাকরি পরীক্ষাও এসে থাকে। আমরা শুরু করি। হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 এবং এ বি 16 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। তাহলে এই মান নির্ণয় করার আগে এই মান নির্ণয়ের সূত্রগুলো আমাদেরকে জানা লাগবে। এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে আমাদের মান নির্ণয় করতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে এ প্লাস বি অল স্কয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। আরেকটা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে এ মাইনাস বি অল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। আসেন দেখি আমাদের কোনটা সূত্র পড়ে। তাহলে দেওয়া আছে, লিখব। দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে এ মাইনাস বি কত ইকুয়াল টু 4। একটা দেওয়া ছিল কি এ বি ইকুয়াল 60। তাহলে আমাদেরকে মান বাই দিতে বলছে এটা। এ প্লাস বির মান বার করো। তাহলে আমরা জানি আমরা জানি কি এখন আমাদের কিসের মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে। আমাকে এ প্লাস বির মান বার করতে বলছে। তাহলে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এই মানের এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ বি, এই সূত্রটা ইউজ করতে পারি। তাহলে আমরা জানি কি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে এই কারণে আমাদের এটা সূত্র বলছে। যদি প্লাসের মান দেওয়া থাকতো আমাদের এটা পড়তো। তাহলে আসেন, যেহেতু এটা পড়ছে এখন মান বসে দেবো। এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি অল স্কয়ারের মান দেওয়া ছিল কত? 4। তাহলে এ মাইনাস বির মান 4, তার উপর স্কয়ার ছিল, স্কয়ার দেবো 4। তাহলে কত ছিল এখানে 4। এ বির মান কত ছিল? এ 16। তাহলে এ বির মান 60 বসাইলাম। তাহলে এ প্লাস বি অল স্কয়ার এটা এরকমই থাকবে ইকুয়াল। তাহলে আমাদের কি হয় 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 4 4 16 প্লাস, তাহলে 4 4 24, তাহলে কত হয়? 240 প্লাস ওই একই থাকবে, তাহলে ইকুয়াল। তাহলে এখানে কত ছিল আমাদের? 16 প্লাস 16 আর 240 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 256। তাহলে এ প্লাস বি, তাহলে এ পাশে স্কয়ার, ও পাশে যে আমাদের কি হবে? অবশ্যই রুট হয়ে যাবে। তাহলে তার সাথে কি যাবে? প্লাস মাইনাস চলে যাবে। তাহলে 256 256 উপর যদি রুট করি তাহলে কি হয়? সবাই আমরা জানি, ক্যালকুলেটরে করতে পারবা, সমস্যা নেই। তাহলে কত হবে? 16। তাহলে আমাদের মান অতএব নির্ণয়ে এ প্লাস বি এর মান আমাদের কি ছিল? প্লাস মাইনাস কত ছিল? 60। তাহলে আমাদের এটাই কি অ্যান্সার। তো আশা করি সবাই অঙ্কটি বুঝছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ। আর ক্লাস শেষ করার আগেই আরেকটা কথা না বললে নয়, আমাদের চ্যানেলটি সবাই ফলো দিয়ে রাখবেন এবং এই ক্লাসের নিচে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সবাই ইউটিউব থেকে ডাউনলোড করবেন, যদি ডাউনলোড করার প্রয়োজন লাগে তাহলে ডাউনলোড করতে পারেন। আজকের মতো এই ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।